আমাদের মতো মধ্যবিত্ত বাঙালি পরিবারে সন্ধেবেলা হঠাৎ করে কোনো গেস্ট এলে ঘরের তৈরি করা চা আর সামনে মিষ্টির দোকান থেকে সিঙাড়া বা মিষ্টি এইসব নিয়ে কিন্তু আমরা সন্ধেবেলা জলখাবারটা করি। কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে যে এত সুন্দর একটা জলখাবার বানিয়ে দেওয়া যায় সেটা কিন্তু আমরা কখনো ভেবেই দেখি না। তো নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ধোকলার রেসিপি। খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে ফেলা যায়। তো চলুন শুরু করি। তার জন্য আমি মেজারিং কাপের 1.5 কাপ এখানে নিয়েছি বেসন। আমি কিন্তু নর্মাল যে বেসন বাজারে পাওয়া যায় সেই বেসনই নিয়েছি, মানে এটা হয়তো মটরেরই বেসন। তো সেই বেসন আমি প্রথমে ছাকনায় দিয়ে খুব ভালো করে চেলে নেব। এটা চেলে নেওয়ার কারণ ভেতরে যদি কোনো নোংরা থাকে সেটাও বেরিয়ে যাবে, আর কোনো দানা বা দলা বেসনের কিন্তু থাকবে না। এই দেখুন, এই দলা দলাগুলো কিন্তু আর ভেতরে গেল না। বেসনটা আমার খুব ভালোভাবে চেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে একটু ফোলানোর জন্য এর মধ্যে চটজলদি এখানে দিয়ে দেব ইনো। 1 পাতা ইনো এখানে আমি পুরোটাই ঢেলে দেব। আপনারা চাইলে কিন্তু বেকিং পাউডার বা বেকিং সোডা দুটো একসঙ্গে পরিমাণ মতো দিয়েও এটা করতে পারেন। এবার আমি এর মধ্যে ইনোটা দেব। এটা কিন্তু ইনস্ট্যান্ট ফুলে উঠবে, খুব চটপট হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী অল্প লবণ, আর সঙ্গে দেব হলুদ। হলুদটা কিন্তু সম্পূর্ণ এটার কালারের জন্য, যদি পরে প্রয়োজন হয় আরও একটু দিয়ে দেব। এবার দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এবার সবকটা শুকনো উপকরণ আমি খুব ভালো করে বেসনের সঙ্গে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর অল্প জল দিয়ে আস্তে আস্তে আমি বেসনটাকে একটা ব্যাটার রেডি করে নেব। জলটা কিন্তু আস্তে আস্তে দিতে হবে। একসঙ্গে জলটা বেশি করে দিয়ে দিলে কিন্তু জলটা পাতলা হয়ে যাওয়ার ভয় থাকবে ব্যাটারটা। এবার দেখুন বেসন কিন্তু অলরেডি ফুলতে শুরু করেছে। এবার আমি আস্তে আস্তে আরও একটু জল দেব। তারপর আস্তে আস্তে খুব নেড়ে নেড়ে ব্যাটারটাকে রেডি করব। এবার দেখুন, দেখে মনে হচ্ছে যেন আমার রঙটা একটু হালকা লাগছে, মানে হলুদটা আরও একটু প্রয়োজন হবে। তো খুব ভালোভাবে একই সাইডে আমি বারবার ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এটাকে একটা ব্যাটার ঘন রেডি করব। তো আরে একটু জলের প্রয়োজন, বেশি ঘন হয়ে গেছে। আর দেখে বুঝতে পারছেন কিন্তু ইনস্ট্যান্ট যথেষ্ট ফুলে উঠেছে। এবার এটাকে আস্তে আস্তে নাড়তে নাড়তে আমি এর মধ্যে আরও একটু হলুদ দিয়ে দিলাম, কারণ হলুদ রঙটা একটু কম লাগছিল। আর ধোকলার রঙটা বেশ সুন্দর হলুদ হলে কিন্তু দেখতে বেশি ভালো লাগবে। এবার একই দিকে কিন্তু এটাকে সমানে ঘোরাতে হবে, কারণ এটা উল্টো দিকে ঘোরালে কিন্তু এর ভেতর থেকে যে হাওয়াটা বা বাতাসটা থাকে, বাতাসটা যত থাকবে তত এটা ফুলবে ভালো। তো এই জন্য এটাকে ভালোভাবে এইরকম একটা ঘন ব্যাটার আমি রেডি করব। খুব সুন্দর এটা হয়ে গেছে। এবার আমি একটা ঘরে থাকা এরকম স্টিলের একটু থালা টাইপের, একটু কাঁধা উঁচু একটা থালা টাইপের নিয়েছি। তার মধ্যে একটু সাদা তেল বুলিয়ে নেব। আপনারা কিন্তু এইরকম পাত্রেও করতে পারেন, আবার যে কেকের মোল্ড হয় সেই রকম কেক প্যানেও করতে পারেন। তো তার মধ্যে এবার আমি পুরো ব্যাটারটা ঢেলে দেব। ব্যাটারটা ঢেলে দিয়ে দেখুন ঘনত্বটা দেখে বুঝতে পারছেন তো, ঠিক এই রকমই ঘনত্বের হবে। এবার একটু ভালো করে এটাকে একটু ট্যাপ ট্যাপ করে নেব, মানে যেন ভেতরে কোনো ফাঁকা জায়গা না থাকে। সেটাকে ভালোভাবে বসিয়ে নেব। এবার কড়াইয়ে আমি বেশি করে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। তারপর আমি এই স্ট্যান্ডের মধ্যে এই পাত্রটা, যেটার মধ্যে আমি বেসনটা ঢেলেছি ব্যাটারটা, সেটা বসিয়ে দেব। বসিয়ে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে ঠিক 15-20 মিনিট মতো এটাকে আমি ঠিক এইরকম মিডিয়াম ফ্লেমে আঁচটাকে রেখে এটাকে রান্না করব। বেশ দেখুন 20 মিনিট মতো হয়ে গেছে, ঠিক 20 থেকে 25 মিনিট। তখন আমি এটাকে খুলে দেখছি। তো প্রথমে আমার কাছে একটা চাকু ছিল হাতের কাছে, তো চাকুটা আমি ভেতরে ভরে দেখলাম, মাঝখানে ভরলাম, মাঝখানটাই সব আগে মানে দেরি হয় হতে, তো মাঝখানটাই সুন্দরভাবে হয়ে গেছে। এবার ওটাকে নামিয়ে ঠান্ডা করতে দিয়ে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়ে তার মধ্যে কালো সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। এবার বেশ 2-3টে ডাল নিয়েছি কারি পাতার ডালগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এইভাবে পাতাগুলো ছাড়িয়ে ওর মধ্যে দিয়ে দেব। তারপর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। পাতাটা বেশ সুন্দর ভাজা ভাজা হবে, আর খুব সুন্দর কিন্তু গন্ধ বেরোবে এই সময়। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কাগুলো আমি গোটাই দেব। আপনারা চাইলে কিন্তু কুচিয়েও দিতে পারেন, তবে গোটা দিলে দেখতে বেশ সুন্দর লাগে, একদম দোকানের মতন হবে। আর কারি পাতা না থাকলে, কারি পাতাটা কিন্তু আপনারা চেষ্টা করবেন দেওয়ার, না থাকলে সর্ষে কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব বেশ একটু কিছু পরিমাণ মতো জল। তারপর আমি একটা গোটা পাতিলেবুর এইভাবে রস করে রেখেছিলাম, সেই রসটা এর মধ্যে দিয়ে দেব একটু টক স্বাদের জন্য, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর বেশ অনেকটা পরিমাণ চিনি। ওই যে নুন চিনি টক সব ব্যালেন্সটা সুন্দর হবে, তো একটু মিষ্টিটা কিন্তু একটু ঠিক বুঝে দিতে হবে। এরপর ওটাকে ভালো করে আমি ফুটিয়ে নিলাম। ওটা কিন্তু ফুটছে, আর এদিকে আমার এই যে ধোকলাটা এটা তো রেডি হয়েছে, ঠান্ডা হয়েছে। এটাকে আমি একটু সাইড থেকে এইভাবে ছুরির সাহায্যে
মানে চালিয়ে এটাকে একটু কেটে নেব, যাতে এটা সহজেই বেরিয়ে আসে। তো নিচে তো আমার যেহেতু তেল দেওয়াই আছে, এটা বেরোতে খুব একটা সময় লাগবে না। সাইডটা এইভাবে সুন্দর গোল করে কেটে নিলে এরপর আমি এর ওপর থেকে একটা প্লেট বসিয়ে এটাকে উল্টে দেব, আর তারপর একটু হাতের তালু দিয়ে এরকম করে থাবিয়ে নিলেই কিন্তু এটা বেরিয়ে যাবে খুব সুন্দর। আর দেখুন এখনও নিচটা কত গরম আছে, ধোঁয়া উঠছে আর খুব নরম হয়েছে। এরপর আমি এটাকে উল্টে নিয়ে কেটে নেব পিস পিস করে। নতুন পুরনো সকল বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে যে সকল বন্ধুরা নিয়মিত আমার ভিডিও দেখছেন, আমার পাশে আছেন, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আজকেই হয়তো আমার ভিডিও প্রথম দেখছেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিওর নোটিফিকেশান সব আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, তারা কিন্তু অবশ্যই পেজটি ফলো করে দেবেন এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। এবার সুন্দর বেশ চৌকো শেপে আমি কিন্তু এগুলোকে কেটে নিলাম। আর কতটা নরম হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন, কত ইজি কাটা হয়ে যাচ্ছে। আর এই দেখুন একদম পারফেক্ট দোকানের মতো, কিন্তু সুন্দর নরম, ভেতর থেকে একদম ফাঁপা, অসম্ভব সুন্দর হয়েছে। আর কোনো অংশে দোকানের থেকে কম নয়। এই দেখুন ভেতরটা কত সুন্দর সফট, মানে একদম পারফেক্ট দোকানের যে ধোকলা ঠিক সেই রকম। এবার এই জলটা আমার কিন্তু ফুটে উঠেছে, আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এই সময়, মানে একদম সেই সাউথ ইন্ডিয়ান রেসিপিগুলোতে যেমন সুন্দর এই যে কারি পাতা দিলে গন্ধ বেরোয়, ঠিক সেই রকম। এবার আমি এই পুরো জলটাই কিন্তু ওপর থেকে এটা ছড়িয়ে দেব, তবে কিন্তু ওটার ভেতরে একটা টক মিষ্টি সুন্দর স্বাদ চলে আসবে। এবার এই জলটা পুরোটা দিলে, আর এই জলটা পুরোটা সোপ করলে কিন্তু ধোকলাগুলো খুব সুন্দর নরমও হয়ে যাবে, আরও নরম, মানে মুখে দিলে একদম মিলিয়ে যাবে। তো আপনারাও কিন্তু এইভাবে অবশ্যই একবার বাড়িতে ধোকলা ট্রাই করুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে সবসময় যেটা বলে থাকি, লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। নিজেদের পরিবার পরিজনের সঙ্গে অবশ্যই শেয়ার করে রাখবেন, যেন পরে আপনি এটা দেখে আবার করতে পারেন। আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আপনাদের কমেন্টগুলো কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত করবে। ধন্যবাদ।